আজ থেকে 7-8 দিন আগে দেখলাম একটা নিউজে যে ঢাকা চিড়িয়াখানা থেকে একটা সিংহ বের হয়ে গেছে। তারপরে মানে বিশাল আলোড়ন ফেসবুক জুড়া, এবং নিউজেও দেখলাম সিংহ খাঁচা থেকে বের হয়ে গেছে। তারপরে দেখলাম সোশ্যাল মিডিয়া জুড়া মানে সবাই বলতেছে যে সিংহদের এইভাবে রাখা ঠিক না, বা পশু পাখিকে এইভাবে খাঁচায় রাখা ঠিক না, ব্যান করা হোক। তাদের কথার সাথে আমি 100% একমত। আসলেই তো মানে আমি দেখতে হবে আমাকে একটা পশুকে, সেজন্য সেই পশুটাকে খাঁচায় বন্দি করে রাখতে হবে। এই রকম বর্বরতা 2025 সালে আইসা এটা কি মেনে নেওয়া যায়? একটা ইন্টেলেকচুয়াল মানুষ বা একটা ওয়েল সিভিলাইজড মানুষ এটারে কি অ্যাপ্রিসিয়েট করতে পারে যে মানে খাঁচার মধ্যে পশু পাখি থাকবে এবং আমি জাস্ট আমার চোখের বিনোদনের জন্য, আমার দেখার বিনোদনের জন্য ওইটারে আজীবন খাঁচার মধ্যে থাকতে হবে, ওর কোনো ফ্রিডম থাকবে না। ওর দোষ হইতেছে ওরে আমার বিনোদন দিতে হবে, এটাই ওর দোষ। আমার বিনোদন লাগবে, এটাই ওর দোষ। এই দোষে দোষিত হইয়া বিনা কারণে বছরকে বছর পশু পাখিগুলা খাঁচায় বন্দি থাকে। ওয়াই ম্যান? একটা সময় এগুলো বুঝতাম না। চিড়িয়াখানায় কখনো আমার বাবা আমারে নিয়ে যায়নি পশু পাখি দেখানোর জন্য, কিন্তু আমি সামহাও স্কুল কলেজের মাধ্যমে চিড়িয়াখানা দেখছি। তখন বুঝি না এই পশু পাখিগুলোর অবস্থাটা, কিন্তু এই জিনিসগুলো এখন আর মাইনে নেওয়া যায় না। আগে একটা সময় ওই চ্যানেলস কম ছিল, টিভি চ্যানেলস কম ছিল, আমরা পশু পাখি দেখতে পারতাম না, যার কারণে চিড়িয়াখানায় যাওয়া লাগতো। বাট এখন তো সেটা না। এখন হরিণ দেখতে, পাখি দেখতে, বাঘ ভাল্লুক দেখতে আমার মানে চিড়িয়াখানায় কেন যাইতে হবে? আমি তো টিভিতেই সেটা দেখতে পারতেছি। আর আমাদের পার্সোনাল লাইফে কোনো জায়গায় এগুলো কিন্তু কোনো কিছু অ্যাড করতেছে না, আমার পার্ট অফ লাইফ না। যে আমি হরিণ দেখি নাই, আমার লাইফটা মানে শূন্য হয়ে রইল, আমার লাইফটা আমি ঠিকমতো এনজয় করতে পারলাম না, এরকম কিন্তু বিষয়টা না। বা হরিণ না দেখা ছাড়া আমার জীবন চলবে না, এরকম কিছু না। আমি চিন্তা করি, আমি এমনও দেখছি যে 2টা বড় বড় ভাল্লুক 20 ফিট বাই 20 ফিট একটা খাঁচার ভেতর ছোট থেকে বড় হয়ে গেছে। আমাদের এইখানে একটা লোকাল একটা চিড়িয়াখানা ছিল, সেইখানে দেখছি যে ভাল্লুক রাখা, পশু পাখি রাখা, সাপ রাখা। পাখির কথা চিন্তা করি আমি, যে পাখি একটা ডানা ঝাপটায় এসে কতটা দূরে চলে যায়, 50-100 গজ দূরে চলে যায় একটা ঝাপটা নিতে। কিন্তু এই পাখিরা আমরা কি করি, 14 বাই 14 একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখি। ও ভাই সকালে উঠে একটা ডানা ঝাপটাবে, মাইলকে মাইলও চলে যাবে। একটা মানুষ সারাদিনে কতটুকু যায়, একটা পাখি তার থেকে 500 গুণ 1000 গুণ বেশি উড়ে বেড়ায়, মুভ করে। অথচ সেই পাখিটারেই, সেই প্রাণীটারেই আমরা আটকায় রাখি। কতটা নির্মম হইলে এই 2025 সালে আমরা এটা করতে পারি? এরপরে প্রত্যেকটা মানে হরিণ, এইটা ওইটা, বানর, এগুলারে আমরা মানে বন্দি করে মানুষকে বিনোদন দিতে হবে। এটার থেকে নির্মম মনে হয় পৃথিবীর বুকে আর কিছুই হইতে পারে না, যে পশু পাখির এরকম বাইধা আটকায় রাইখা মানুষকে দেখাও, বিনোদন দাও। সো এই পশু পাখিরে হয় হচ্ছে বিশাল একটা মানে মাসাই মারা যে আছে ওই রকম একটা জায়গায় থাকতে হবে এদেরকে, অথবা কোনো মানে একরের পর একর কোনো একটা বড় একটা এরিয়া, এইরকম জায়গায় যদি ছাইরা দিয়া তাদেরকে রাখা যায় তাইলে এদেরকে রাখতে হবে। আদারওয়াইজ কোনো দরকার নাই ভাই এরকম একটা চিড়িয়াখানা। আমরা চাই না চিড়িয়াখানা দেখার আমাদের কোনো ইচ্ছা নাই, যে একটা প্রাণীরে আপনি দিনের পর দিন আটকায় রাইখা পর্যাপ্ত খাবার না দিয়া এরকমভাবে মানে বিনোদন নিয়ে যাবেন আর এরকমভাবে তার শাস্তি দেওয়া যাবেন। এইটা 2025 সালে আর মাইনে নেওয়া যায় না। কাইন্ডলি কেউ আপনারা চিড়িয়াখানায় ভিজিট করতে যাবেন না। এটা খুবই নির্দয় দেখায় যে একটা প্রাণী বন্দি, ও না জানি কত আর্তনাদ করতেছে যে আমারে যদি একটু ছাড়তো, আমারে যদি একটু বাইরে হইতে দিত, আমি একটু দুনিয়াটা একটু ঘুরে দেখতাম। এরকমও দেখা গেছে যে কিছু প্রাণী ছাইড়ে দিছে ওই রকমই বাইরে বনের মধ্যে রাউন্ড বাই রাউন্ড। ওই যে চিড়িয়াখানায় যে ও ঘুরতো একটা সার্কেলের ভিতরে ঘুরতে থাকতো, যেন বনের ভেতরেও একটা সার্কেল, পাগল হয়ে গেছে আসলে। সো আপনি নিজে ওই জায়গায় থেকে চিন্তা করেন ভাই, যে আজকে অন্য কোনো একটা দানবীয় কোনো একটা প্রাণী আছে যে মানুষরে বন্দি করে রাখা দেয় এইভাবে, দেন হচ্ছে ওরা সবাই এভাবে দেখতে আসে আর তারা এরকম বিনোদন পাবে আপনারা দেখা, এই জন্য আপনারা তারা বন্দি করে রাখে। ভাই এগুলার অভিশাপ আমাদের ওপর পড়বে, এবং যারা হচ্ছে যে চিড়িয়াখানার আবিষ্কার করছে
এদেরকে তো গড যে এদেরকে কি পানিশ করবে এটা আল্লাহই ভালো জানে। আর যারা আপনারা মানে এখনও এই এই ব্যবসা করেন বা পশু পাখিরা আটকায় রাখেন, বাসায় হোক বা চিড়িয়াখানায় হোক, প্লিজ ডোন্ট ডু দ্যাট। অনেকে আছে ময়না পাখিরে খাঁচায় বন্দি করে রাখেন ভাই, ওই ময়না পাখি সারাক্ষণ ময়না ময়না বলতেছে না, ওই বলতেছে যে শালা আমারে ছাইরা দে, আমি একটু উইরা বাঁচি। এবং ওর প্রতিনিয়ত আপনারে গালি দিতেছে, অভিশাপ দিতেছে, এবং ওই প্রাণীদের অভিশাপ আপনার লাগবে ভাই। আপনি খাঁচার এই যে পশু পাখির ব্যবসায়ী যারা, ভাই এই ব্যবসা শাটডাউন করো, বন্ধ করো এই ব্যবসা। হয় প্রাণীরে, কোনো প্রাণীরে বা পশুরে যদি বা পাখিরে যদি ছাইরা পালতে পারো কবুতরের মতো, তাইলে পাইলো, আদারওয়াইজ পাইলো না কেউ ভাই, এটা বন্ধ করে, অ্যান্ড ইট উইল ড্র্যাগ ইউ টু হেল। আমার পরিচিত একটা অর্গানাইজেশন ছিল এবং ওইটার কিছু ভলেন্টিয়ার্স ছিল। আমি ওদেরকে এনকারেজ করছিলাম যাতে ওরা আওয়াজ তোলে। আমাদের এখানে লোকালি একটা চিড়িয়াখানা ছিল, মিনি চিড়িয়াখানা। আমি ওদেরকে এনকারেজ করছিলাম যে তোমরা তোমাদের ভলেন্টিয়ার গ্রুপটা বা অর্গানাইজেশন থেকে আওয়াজ তোলো যাতে এই ধরনের ক্রুলিটি বন্ধ হয় এবং এই মিনি চিড়িয়াখানাটা বন্ধ হয়। তো ওরা আসলে আমার কথাতে কেমন একটা কান নাড়ায় নাই, বাট আমার দোয়াটা এবং ইচ্ছাটা 6 মাস 1 বছর পরে পূর্ণ হয়ে গেছে। অটোমেটিক্যালি বিভিন্ন মানুষ এই মিনি চিড়িয়াখানাটা নিয়ে আওয়াজ তুলছিল এবং আলহামদুলিল্লাহ শাটডাউন করে দেওয়া হয়েছে। সো এইরকম মানে আপনার যদি শক্তি থাকে, আপনার যদি ক্যাপাসিটি থাকে, তাহলে ভাই আওয়াজ তুলেন যে এই ধরনের যে কোনো ধরনের চিড়িয়াখানা বন্ধ করতে হবে, এগুলার দরকার নাই। পশু পাখির এইভাবে টর্চার কইরা বিনোদন নেওয়ার কোনো মানেই নাই। সো আপনারা যার যার জায়গা থেকে এই চিড়িয়াখানায় যাওয়া বন্ধ করেন, এবং কখনোই যদি আপনার বাচ্চা কাচ্চারা দেখতে যাইতে চায় বলবেন যে না, ওইখানে ওদেরকে আটকায় রাখা হয়, ওইটা ক্রুলিটি, ওইটা উচিত না, আমরা সেজন্য চিড়িয়াখানায় যাব না। যদি কোথাও সাফারি পার্ক থাকে এবং খোলা জায়গা থাকে, তাইলে আপনি কাইন্ডলি আপনার বাচ্চা কাচ্চারা নিয়ে যান। আদারওয়াইজ আপনি টিভিতেই দেখায় দেন ভাই, এইটা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে না যে ওই পশুটা আমি ভাই লাইভ দেখি নাই, এটা কোনো ব্যাপারই না। এটা আমরা মানে হোয়াট দ্য ফাক ম্যান, আমি একটা পশুরে দেখলাম না, সো হোয়াট? কত হাজার হাজার লক্ষ লক্ষ পশুরে কিন্তু আমরা দেখি নাই। সমুদ্রের নিচে যে এত মাছ আছে দেখছি আমরা, যাইতে পারি, দেখতে পারি। সো এই গুটি কয়টা পশু মানে দেখার জন্য আমার মানে চিড়িয়াখানায় যাওয়ার কোনো দরকার নাই। চিড়িয়াখানা ব্যান করা হোক এবং যার যার জায়গা থেকে আওয়াজ তুলেন যাতে বাংলাদেশ এবং পৃথিবীর সকল জায়গা, সকল জু এবং চিড়িয়াখানাকে যাতে ব্যান করে দেয়। এটা যাতে পৃথিবীর বুক থেকে টোটালি ভ্যানিশ হয়ে যায়। অ্যান্ড ডোন্ট গো এভার টু এ চিড়িয়াখানা।